গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই পুরনো কুয়োটাকে সবাই এড়িয়ে চলত, কারণ প্রতি রাত ঠিক ৩টার সময় কুয়োর ভেতর থেকে ভেসে আসত একটি শিশুর কান্না। আজ আমাকে জানতে হবে, এই কুয়োর ভেতর থেকে সেই কান্নার শব্দটা আসছে কোত্থেকে। অরুণ কুয়োর ভেতর আলো ফেলতেই দেখতে পেলেন নিচে কোনো শিশু নেই, শুধু পাথরের দেওয়ালে খোদাই করা ছিল একটি তারিখ, ১৯৮৬। ৪০ বছর আগে এই কুয়োর কাছে একটা ছোট ছেলে নিখোঁজ হয়েছিল। তারপর থেকে তাকে আর কোনোদিন পাওয়া যায়নি। কিন্তু রেকর্ডারে যা ধরা পড়েছিল সেটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আমি এখনো এখানে আছি। ওহ, কতটা দারুণ একটা ভিডিও তৈরি হয়েছে এআই এর মাধ্যমে হরর স্টোরি। আপনারাও এই ধরনের হরর স্টোরি বানাতে পারবেন খুবই সহজে আপনাদের ফোনের মাধ্যমে। আপনাদের একটা চ্যানেল আমি সর্বপ্রথম আগে দেখিয়ে দিচ্ছি, যার নাম ড্রিম স্টোরি টিভি অ্যাডভেঞ্চার। তো এই ড্রিম স্টোরি টিভি অ্যাডভেঞ্চার দেখুন 851টা ভিডিও দিয়ে 10 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার জেনারেট করেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন যে 10 মিলিয়ন, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে 10 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার জেনারেট করে নিয়েছে, এবং প্রত্যেকটি ভিউজে 2 লাখ 3 লাখ করে লং ভিডিওতে ভিউজ আসছে। তাহলে কতটা পরিমাণে ভিডিওটা আর্নিং করছে। তো এই ধরনের লং ভিডিওগুলো আপনারা তৈরি করতে পারবেন এআই এর মাধ্যমে। সব কাজ এআই করবে, আপনাদের কোনো কাজ করার প্রয়োজন নেই। আপনারা শুধু কিভাবে বানাবেন দেখে নিন। এখন এই ধরনের হরর স্টোরি বানাতে গেলে আপনাকে কিছু অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে হবে। সর্বপ্রথম হচ্ছে চ্যাট জিপিটি। আমরা চলে আসলাম চ্যাট জিপিটিতে। আপনাদের যদি না থেকে থাকে তাহলে চ্যাট জিপিটিকে ডাউনলোড করে ফেলবেন। এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আপনাদের লগ ইন বা সাইন ইন করা না থাকে তাহলে সেটা করবেন। সেটা করে নেওয়ার পরে এখানে কি করবেন, এখানে এটা ট্যাপ করে এখানে আমি একটা প্রম্পটকে পেস্ট করলাম। দেখুন প্রম্পটটা পেস্ট করে এখানে চলে এসেছে। এবার একটু কি করে স্পেস দিয়ে নিচে দেখবেন ইন বেঙ্গলি। এটা কেন লিখবেন, অনেক সময় কি হয় প্রম্পটটা পেস্ট করলে ইংলিশে স্টোরি দিয়ে দেয়, কিন্তু আমরা বেঙ্গলিতে বানাবো তাই বেঙ্গলিটা লিখে দিলাম। এখানে রান অপশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাদেরকে এখানে কিন্তু তাও হিন্দিতে চলে এসেছে। এবার আপনাদের আবার লিখতে হবে ইন বেঙ্গলি দিয়ে রান অপশনে ক্লিক করবেন। এবার দেখুন আপনাদের এখানে বেঙ্গলিতে সুন্দর করে 12টি এখানে কিন্তু 12টি স্টোরি দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এই স্টোরিটা, তাহলে এই যে স্টোরিটা থেকে আপনার যে স্টোরিটা পছন্দ আপনি সেই স্টোরিটা পছন্দ করবেন। ঠিক আছে, আপনারা এখানে দেখে নেবেন যে আপনার কোন স্টোরিটা পছন্দ হচ্ছে, সেখান থেকে আপনি কাজ করবেন। ঠিক আছে, এই দেখুন এই জায়গাটাতে রয়েছে সম্পূর্ণ এই জায়গাটাতে। ঠিক আছে, আপনার পছন্দ কিন্তু এই রাত 3টে, এটাও একটা পছন্দ, প্রতি গ্রামের সেই গ্রামে এটাও একটা পছন্দ, পুরনো কুয়া 3 নাম্বারটা বেশ ভালো লাগছে। এখান থেকে আমি 3 লিখবো। দেখুন নিচে দেখা রয়েছে সিলেক্ট টাইটেল। এখানে দেখুন কি দেওয়া আছে, সিলেক্ট টাইটেল, সিলেক্ট ভিডিও ডিউরেশন এবং সিলেক্ট নাম্বার অফ সিনস। ঠিক আছে, এবার এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন। আমি এখানে কিন্তু সিলেক্ট করলাম 3 নাম্বারটা আমি ছোট করে দেখাচ্ছি। এজন্য আপনি যদি ভিডিও ডিউরেশন কত করবেন, আমি দেখুন ছোট করে, আপনারা এখানে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আপনারা করতে পারেন। আমি আপনাদের বোঝানোর জন্য এখানে করব 30। ঠিক আছে, এই জায়গাতে করব, ঠিক আছে 30 সেকেন্ড করবো। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে টোটাল নাম্বার অফ সিন কত থাকবে, টোটাল নাম্বার অফ সিন 30 সেকেন্ডের জন্য 5 থাকবে। ঠিক আছে, রান অপশনে ক্লিক করে দেবো। এই যে রান অপশনে ক্লিক করলাম। এবার দেখুন এই যে দ্বিতীয় ধাপে আপনাকে এই যে 30 সেকেন্ডে 5টি সিন দিয়ে সুন্দর করে কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে পুরো স্টোরিটা। ঠিক আছে, এবার নিচে দেখুন কি লেখা রয়েছে, এই জায়গায় যদি আমি 5টি সিন তৈরি করবো। এবার এখানে সব কিছু যদি ঠিক থাকে, তার পছন্দ হয়, তাহলে 5টা সিন সে তৈরি করবে। হ্যাঁ করে দেবেন। হ্যাঁ করে দেওয়ার পর দেখবেন যে 1 2 3 4 করে কিন্তু এখানে সিন তৈরি করে দেওয়া হচ্ছে। এটা হতে দেবেন, চলে আসবেন নিচে। এবার যদি আপনি চান কি আপনি ইমেজ প্রম্পট আমি তৈরি করে দেবো, দেখুন এটা রয়েছে, আপনি আবার হ্যাঁ লিখবেন। এবার দেখুন নিচে আপনাদেরকে ইমেজ প্রম্পট তৈরি করে দেওয়া হচ্ছে। এই যে ইমেজ প্রম্পট, দেখুন এই যে ইমেজ প্রম্পট রেডি হয়ে গেছে। ইমেজ প্রম্পট 5টা ইমেজ প্রম্পট। এবার আপনি কি চান যে আপনি ভিডিও তৈরি করবেন, দেখুন ইমেজ প্রম্পট ইফ ইউ ওয়ান্ট টু নোটিফিকেশন ভিডিও প্রম্পট, আপনি কি চান যে আপনি ভিডিও প্রম্পট তৈরি করে দেবো, তাহলে আপনি আবার হ্যাঁ লিখবেন। এটা হ্যাঁ লেখার পরে আপনার সম্পূর্ণ কাজ শেষ, কারণ ভিডিও প্রম্পট ইমেজ প্রম্পট একে একে সম্পূর্ণ আমাদের কাছে চলে এসেছে, অ্যাভেলেবেল হয়ে গেছে। তাহলে এইভাবে যত আপনারা সিন বাড়াবেন আপনাদের সিন বাড়বে, ইমেজ প্রম্পট বাড়বে, সব কিছু বাড়বে। তাহলে এবার আমরা এর মাধ্যম থেকে ফটো অ্যান্ড ভিডিও জেনারেট করবো। তাহলে আমরা ব্যাক চলে যাব গুগলে গিয়ে আমরা লিখে দিব
ফ্লো এআই, ঠিক আছে, ফ্লো এআই, আপনিও লিখবেন ফ্লো এআই। এখান থেকে ফ্লো এআই এ ক্লিক করার পরে এই ধরনের একটা অপশন আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে ভিতরে দেখুন, যদি সাইন ইন বা সাইন ইন না করা থাকে তাহলে আপনাকে সাইন ইন বা সাইন আপ করতে বলবে। আমার যেহেতু করা আছে আমি আর করছি না, ঠিক আছে। নিউ প্রজেক্টে আমি ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখুন এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আমার এখানে সব কিছু ঠিক আছে। যদি আপনাদের এখানে এই জায়গাটিতে ভিডিও সিলেক্ট করা থাকে তাহলে ট্যাপ করে একবার কিন্তু ফটো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এবার এটাকে ব্যাক করে দিলাম, এই চলে আসলো। এবার আমরা ব্যাক চলে যাব। এবার ব্যাক চলে গিয়ে আমরা কি করব, এখান থেকে দেখুন প্রথম ইমেজ প্রম্পটটিকে আমরা কপি করলাম। এখানে এসে আমরা সেই ইমেজ প্রম্পটটিকে পেস্ট করলাম, করে রান অপশনে ক্লিক করে দিলাম। এবার দেখুন এই জায়গাটাতে ব্যাক চলে যাব। ব্যাক আসার পরে এখান থেকে সেকেন্ড ইমেজ প্রম্পটটিকে কপি করব, ব্যাক চলে যাব। এখানে কি করব, সেকেন্ড ইমেজ প্রম্পটটিকে পেস্ট করে রান অপশনে ক্লিক করে দেব, আবার ব্যাক চলে যাব। দেখুন ফ্লোতে আপনারা আনলিমিটেড তৈরি করতে পারবেন। অনেকে মনে করেন যে ফ্লোটা কিন্তু একটা পেইড অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট, সেক্ষেত্রে কি করে এই ফ্লো ওয়েবসাইটটাকে আপনারা ফ্রিতে ব্যবহার করবেন, তার অ্যাক্সেস নেবেন, সেটাও আমি কিন্তু বলে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে ভিডিও রয়েছে, দেখে আসুন কি করে ফ্লো এআইকে ফ্রিতে অ্যাক্সেস নেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা দুটো করেছিলাম, 3 নাম্বার প্রম্পটটিকে আমরা নিচ্ছি। এই জায়গাটা দেখুন 3 নাম্বার প্রম্পটটিতে আমাদের কিন্তু ইমেজগুলো তৈরি হওয়া শুরু হয়েছে। এখান থেকে দেখুন আমি এখানে রান অপশনে ক্লিক করে দিলাম। এখানে দেখুন আমাদের কিন্তু ইমেজগুলো এখানে তৈরি হওয়া শুরু হয়েছে। দেখুন এই দেখুন কতটা সুন্দর, দেখুন এই যে কতটা সুন্দর ইমেজ তৈরি হয়েছে। আপনি ভাবছেন কোনো ইমেজকে ডাউনলোড করবেন না, সর্বপ্রথম আপনাদের বলে দিই আমি, কোনো ইমেজকে ডাউনলোড করবেন না, ঠিক আছে। ব্যাক চলে যাবেন। আচ্ছা, এখান পরে আমরা 3টে দিয়েছিলাম না, 1 2 3, এবার 4 নাম্বার ইমেজ প্রম্পটটিকে নিলাম। 4 নাম্বার ইমেজ প্রম্পটটিকে নিয়ে এখানে এসে এটাকে আমরা পেস্ট করলাম, করে রান অপশনে ক্লিক করে দিলাম, হয়ে গেল। এবার আমরা 5 নাম্বার এবার শেষ প্রম্পটটিকে নেব, কপি করব। শেষ প্রম্পটটিকে নিলাম, কপি করে এই জায়গাটার মধ্যে আমরা এটাকে পেস্ট করে দেবো, রান অপশনে ক্লিক করে দেবো। এবার দেখুন এখান থেকে আপনাদের একটা কাজ করতে হবে। এখানে তো ভিডিও প্রম্পট চলে এসেছে, এবার করতে হবে কি, আপনাদের এখানে জাস্ট বলে দিতে হবে ভিডিও প্রম্পটের সাথে বাংলা ডায়লগ যুক্ত করো। দেখুন এখানে কিন্তু প্রম্পটটির সাথে বাংলা ডায়লগ যুক্ত করো, এখানে আপনি রান অপশনে ক্লিক করে দেবেন। এখানে এবার দেখুন প্রম্পটের সাথে কিন্তু বাংলা ডায়লগ একসাথে চলে এসেছে, ঠিক আছে। এবার দেখুন একসাথে চলে এসেছে, এখানে প্রত্যেকটা সিনের সাথে কিন্তু ডায়লগ এসেছে। আপনারা আপনাদের মতো করতে পারবেন। এখানে আরেকবার লিখবেন, সবগুলি সিনকে একটার সাথেই জুড়ে দাও যাতে আমি একটা ক্লিকে কপি করতে পারি। ব্যাস এইটুকু করার পরে সেখানে একটা ক্লিকের মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট। এই যে এবার চলে এসেছে ফাইনাল প্রম্পট হাতে পেয়ে গেছি আমরা। এবার দেখুন এখানে চলে যাব, আমরা দেখবো যে আমাদের ইমেজগুলো কতটা ভালো তৈরি হয়েছে। দেখুন কতটা সুন্দর 5টা ইমেজ এখানে তৈরি হয়েছে। এবার আপনারা ডাউনলোড করেননি, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আপনারা এই 3 লাইনে ক্লিক করে এটাকে আমরা ডেস্কটপ সাইটটাকে ওপেন করব। আপনাদের সামনে যদি ডেস্কটপ সাইটটাকে এভাবে ওপেন করার সাথে সাথে ডেস্কটপ সাইটটা এভাবে খুলে যাবে। এবার এই ডেস্কটপ সাইটটা আপনাদের সামনে যখন খুলবে তখন আপনারা নিচের দিকে দেখবেন এই জায়গাটিতে একটা এজেন্ট বলে অপশন রয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিই, এজেন্ট, এটা যদি আপনাদের অফ করা থাকে আপনারা ক্লিক করে কি করবেন, অন করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, এর পাশেই দেখবেন এজেন্টের পাশে একটা প্লাস আইকন রয়েছে। এবার এই প্লাস আইকনে ক্লিক করবেন, করে এই যে ইমেজগুলোকে এখানে আমাদের সিলেক্ট করতে হবে, 5টা ইমেজকে। তাহলে এই যে 1 নাম্বার ইমেজকে সিলেক্ট করব, এই জায়গাটিতে আমরা একটু জুম আউট করব, এই যে অ্যাড টু প্রম্পট এখানে ক্লিক করলাম। এখানে এটা এই যে অ্যাড টু প্রম্পটে ক্লিক করে এটা আমাদের অ্যাড হয়ে গেল, নিচে দেখবেন অ্যাড হয়ে গেছে। আবার প্লাসে ক্লিক করবেন, করে এই যে আপনি ডাবল ট্যাপ করেন তাও কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আপনারা যদি চান যে ডাবল ট্যাপ করবেন এটাকে আপনি অ্যাড করতে চান তাহলে অ্যাড টু প্রম্পট করে দেবেন, এটাও আপনাদের এখানে কিন্তু সুন্দর করে অ্যাড হয়ে যাবে। আবার প্লাসে অপশনে ক্লিক করবেন, আবার 3 নাম্বার স্টোরিটাকে এখানে নিয়ে নেবেন। 3 নাম্বার স্টোরিটা এখানে নেওয়ার পরে অ্যাড টু প্রম্পটে ক্লিক করবেন, এটাও অ্যাড হয়ে যাবে আপনার সাথে। আবার প্লাসে ক্লিক করব, করে এই যে 4 নাম্বার ইমেজটিকে নেব, এটাকেও আমরা এখানে একবার এসে করে ক্লিক করে নেব। আবার এই 5 নাম্বার নিকে নিব, এখান থেকে নিয়ে নিলাম। সম্পূর্ণ হয়ে গিয়েছে আমাদের, আর কিছু প্রয়োজন নেই। এবার আমরা ব্যাক চলে যাব, ব্যাক আসবো অবশ্যই চ্যাট জিপিটিতে। এবার আমরা এই সম্পূর্ণ যে 5টি সিনের ভিডিও প্রম্পট রেডি করেছিলাম সেটিকে নিয়ে নিলাম। এখান থেকে নেওয়ার পরে আমরা কি করব, একটু জুম করে এটাকে জুম করব, করে দেখবেন এই যে এই জায়গাটিতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, এই জায়গাটির মধ্যে এই প্রম্পটটিকে পেস্ট করে দেব।
এই প্রম্পটটিকে এখানে আমরা পেস্ট করলাম, সম্পূর্ণ উইথ ডায়লগ এভরি প্রম্পট আমরা পেস্ট করে দেবো। তারপরে দেখুন এইদিকে যে রান অপশানটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রান অপশানটা, এই রান অপশানটাতে আমরা একটা ক্লিক করে দেবো। এই যখনই আমি রান অপশানে ক্লিক করব এখানে থিঙ্কিং হতে শুরু করবে। দেখুন অর্ধেক ভিডিওর কাজ কিন্তু প্রায় শেষ, ঠিক আছে। তাহলে এইভাবে ভিডিও এখন জেনারেট হবে, অর্ধেক ভিডিওর কাজ শেষ। আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আমি এটাও জানি যে আপনারা ভিডিও দেখতে দেখতে ভুলে গিয়েছেন লাইক এবং সাবস্ক্রাইব করতে। লাইক আর সাবস্ক্রাইবটা করে দিন, তাতে কী হবে, আমাদের মোটিভেশন থাকবে, এই ধরনের আরও ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসবো। তো দেখুন এই যে থিঙ্কিং অপশানটা আসছে, এই থিঙ্কিং অপশানটা কিন্তু চলতে থাকবে। এখানে আপনাদের কিন্তু আর একটা অপশানও শেয়ার করা হবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন আমি চলে এসেছি, আমি বলতে বলতে চলে আসলো। এখানে দেখুন এই জায়গাটিতে সাইড থেকে একটা অপশান আপনাদেরকে দেখাবে অ্যাপ্রুভ বলে, ঠিক আছে। এখানে আপনার কতগুলো ক্রেডিট লাগবে, 5টা ভিডিও ট্রেনিং হবে। এই যে অ্যাপ্রুভ বলে যে অপশানটা আপনাদেরকে আমি আরও একবার ডিটেল দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপ্রুভ অপশানে একটা আপনি কী করবেন, ছোট্ট করে ক্লিক করে দেবেন। দেখুন এই অ্যাপ্রুভ অপশানে ক্লিক করার পরে আর আপনার কোনো কাজ নেই, আপনার সব কাজ শেষ। এবার এআই তৈরি করবে আপনার ভিডিও এবং শুনতে। দেখুন 5টি ভিডিও উপরে জেনারেট হতে কিন্তু শুরু করে দিয়েছে। দেখুন ভিডিওগুলো তৈরি হতে একটু টাইম লাগবে, তাহলে চলুন আগে সম্পূর্ণ ভিডিওগুলো আমাদের তৈরি হয়ে চলে আসুক, তার পরবর্তী স্টেপ আপনাদেরকে আমি তারপরে দেখিয়ে দিচ্ছি। A few moments later. দেখুন আমাদের কিন্তু প্রত্যেকটি ভিডিও একদম সিন টু সিন পর করে রেডি হয়ে চলে এসেছে। এই হচ্ছে 1, 2, 3, 4 এবং 5 রেডি, প্রত্যেকটি সিন আমাদের রেডি হয়েছে। আমি একটা যে কোনো সিনে একটা প্রথম সিনেই ধরুন আমি একটা ক্লিক করি, এই ধরুন এই সিনটাতে আমি একটা ক্লিক করলাম, দেখুন এখানে একটা ক্লিক করলাম আমি, এই সিনটি আপনাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। দেখুন তাহলে আপনি বুঝতে পারছেন যে অডিও কিন্তু এই ভিডিওটার মধ্যে অ্যাড হয়ে গিয়েছে, যেহেতু আমি ডায়লগগুলোকে অ্যাড করেছিলাম না, অডিও অ্যাড হয়ে গেছে। তাহলে কাজ কিন্তু আমাদের শেষ। এবার আমরা কি করব, এই জুম করব, ওপরে যে আমাদের একটা ডাউনলোডসের অপশন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে ডাউনলোড অপশনটা, এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করে এই ভিডিওটাকে আমরা আমাদের গ্যালারিতে সুন্দর করে এই যে ডাউনলোড অপশন, এখানে আমরা একটা ক্লিক করে এটাকে হচ্ছে আমরা ডাউনলোড করব। তাহলে হয়ে গেল। তাহলে প্রত্যেকটি ভিডিওকে এখান থেকে ডাউনলোড আমরা আগে করে ফেলি, তারপরে আমি এডিট করে আপনাদেরকে সুন্দর করে এডিট অপশনটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আমরা সবগুলো ভিডিওকে ডাউনলোড করে চলে এসেছি। এবার আমরা চলে যাচ্ছি ইনশট অ্যাপ্লিকেশনে, কারণ ইনশটের মাধ্যমে আমরা এটাকে অ্যাসেম্বল করব। ইনশটই কেন ব্যবহার করছি, কারণ এটাতে অ্যাসেম্বল করা একটু সহজ অন্যদের তুলনায়। তাহলে আপনারা যে কোনো আপনাদের এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। এখান থেকে আমরা ভিডিওসে ক্লিক করছি, এখান থেকে প্লাস অপশন করে আপনার ভিডিওগুলিকে নিয়ে নেবেন। যেহেতু আমি কাজের সুবিধার্থে আমি করে নিয়েছি, আগের থেকেই সাজিয়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু পুরো স্টোরিটাকে সাজিয়ে নিয়েছি। এখান থেকে আপনারা চাইলে কিন্তু এই স্টোরিটাকে এবার প্লে করতে পারি। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই পুরনো। তো এই ভিডিওটিকে আপনারা প্রথমেই দেখেছেন, তাই জন্য আমি এটাকে আর দেখাচ্ছি না আপনাদেরকে। এখানে এতটুকু কাজ করার পরে আপনাকে একটা কাজ করতে হবে। এই দেখুন দুটি ভিডিওর মাঝখানে একটা অপশন আপনাদের রয়েছে। এই যে অপশনটা, এখানে একটা ক্লিক করে কিন্তু আপনি একটা ট্রানজ্যাকশন নিশ্চয়ই অ্যাড করবেন, কারণ ট্রানজ্যাকশন কিন্তু দেখতেও সুন্দর লাগে। এবং এই ট্রানজ্যাকশনে ক্লিক করে এই ডাবল টিকটা করে দেবে, তাহলে প্রত্যেকটির মধ্যে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এবার হয়ে গেল, প্রত্যেকটির মধ্যে দেখুন একই ট্রানজ্যাকশন ইউজ হচ্ছে। এখানে আসার পরে যখন এটা অডিওর অপশন রয়েছে সেটা আপনারা করতে পারেন, চাইলে এখানে কিছু বলতে পারেন, এক্সট্রা করে ভয়েস দিতে পারেন, কিংবা অ্যাড টেক্সট। দেখুন এখানে টেক্সট অ্যাড করবেন কীভাবে, এখানে টেক্সট উপরে ক্লিক করবো। এখানে আমার চ্যানেলের নাম যেহেতু কি বাংলা টেক, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বাংলা টেক লিখলাম। বাংলা টেক লিখে এই লেখাটিকে আমরা এইখানে দিয়ে দিব সুন্দর করে, আর এখানে ক্লিক করে ভিডিও এন্ডে নিয়ে চলে যাব। তাহলে কি হবে, এই যে এখান থেকে কিন্তু বাংলা টেক যে লেখাটি, এই লেখাটি এখানে থেকে যাবে। তাহলে আমাদের একটা প্রিমিয়াম ভিডিওটা একটা প্রিমিয়াম লুকও এখান থেকে কিন্তু দেবে, এবং বাংলা টেক লেখাটি কিন্তু ভালোও লাগবে। এখানকার মধ্যে যদি আপনার কোনো রকম এডিটের অপশনে আসে, তাহলে এডিটের অপশন থেকে মোশার আপনি সিলেক্ট করতে পারেন। মোশারটাকে আমি বন্ধ করলাম, কারণ এই জায়গাটি মোশানটা বন্ধ করলে ভালো লাগবে, প্রথম থেকে থাকছে। তাহলে এই যে ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু বাংলা লেখাটা থাকবেই, ঠিক আছে। তাহলে আপনার সব কাজ এখানেই শেষ। এটা হয়ে যাওয়ার পরে কিন্তু ভিডিও রেডি আপনাদের হয়ে গেলে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনাদের রেজলিউশন অনুযায়ী আপনারা এখান থেকে সেভ করে ফেলবেন। তাহলে এতই সোজা এই ধরনের সুন্দর সুন্দর হরার স্টোরিগুলোকে তৈরি করা। আপনারা কিন্তু ভাবতেও পারেননি যে এত তাড়াতাড়ি আর দ্রুত এত মোবাইলের মাধ্যমে সুন্দর তৈরি করা যায়। দেখলেন যে এআই কিন্তু সব কাজ করলো, আপনারা কিন্তু কিছুই করতে হয়নি। তাহলে আশা করছি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকুন, আমাদের এই ধরনের আরও ভিডিও নিয়ে আসবো। আপনাদের মতামত কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।